ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। হুতার্মিন্দ্র মহাশরীন্দ্র ভৌ আল্লাহ রসুল চেষ্ঠং ষষ্ঠং পরামং পুণ্যনং ব্রহ্মণং আল্লাহ 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 রসুল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লাহ। ওম শান্তি শান্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করলো? পুরা ওয়াজ মাহফিলটাকেই ধ্বংস করে দিল। খুতবা পড়ে মন্ত্রপাঠ করলো। স্বাভাবিকভাবেই মোমেন মানি, মুসলমান মানি, তার দিলের ভিতরে প্রশ্ন জাগতেই পারে, মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে খুতবার পরে মন্ত্রপাঠ করা হবে কেন? ঠিক নয় কি? এখানে যেমনিভাবে প্রশ্ন হওয়াটা স্বাভাবিক, ঠিক তেমনিভাবে কোনো নামদারি আলেম, নামদারি মুসলমান, নামদারি ইসলামী দলের নেতা যদি মন্দিরে গিয়ে, পূজার মণ্ডপে গিয়ে দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, সেখানেও মুসলমানরা চুপ থাকবে না। সেখানেও মুসলমানদেরকে প্রশ্ন করতে হবে, কেন তুমি মুসলমান নাম দিয়ে, ইসলামী দলের নাম দিয়ে তুমি পূজায় গিয়ে শিরিকের আইকন, ধর্মীয় প্রতীক, মুশরিকদের ধর্মীয় প্রতীক কাঁধে নিয়ে কেন তুমি গর্ববোধ করো? তাহলে কি তুমি ইসলামের নামে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে ঈমান এবং ইসলাম থেকে বঞ্চিত করতে চাও? শুধু মাহফিলে প্রশ্ন হলে হবে না, সর্বক্ষেত্রে এই প্রশ্ন হতে হবে, কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে রাসূলে আরবীর মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন, জামে মানে করে দিয়েছেন। মুসলমানের জীবনে, আল্লাহর বান্দার জীবনে, এমনকি অমুসলিমরাও যদি মুক্তি চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে আল্লাহর দেওয়া জীবন বিধান, রসুলের আনিত শরীয়তের কোনো বিকল্প। আলহামদুলিল্লাহ, আমরা এটা বিশ্বাস করি, ইসলাম একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আপনাদের কি এর বাইরে কোনো আকীদা আছে নাকি? এর বাইরে কোনো বিশ্বাস করেন? এটা আল্লাহ প্রদত্ত আকীদা, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আকীদা। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। একই সূরার 85 নম্বর আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এবং যারা অন্য কোনো আদর্শ, অন্য কোনো জীবন বিধান, আল্লাহর নাজিলকৃত, রসুলের আনিত একমাত্র সঠিক ধর্ম ইসলাম ছাড়া, একমাত্র সঠিক আদর্শ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধানে, আদর্শে বিশ্বাসী হলে সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কাল কিয়ামতের মাঠে যারা ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে, কুফর শিরকের উপরে মৃত্যুবরণ করবে, তাদের জন্য জান্নাত হারাম, একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, লুকমানে হাকিম তার সন্তানকে ওসিয়ত করতেছেন, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না, অংশীদার স্থাপন করবে না। পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায়, অপরাধ, বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। এই কাজ তুমি কখনো করবে না। তাহলে কুফর শিরিককারীরা, এক কথায় অমুসলিমরা, তারা যদি মুসলমান না হয়, কালিমা না পড়ে, ঈমান না আনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই কালিমার উপরে বিশ্বাস না করে অন্তর থেকে, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল, এ কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করা ছাড়া যদি কোনো অমুসলিম মারা যায়, সে কি কখনো জান্নাতে যেতে পারবে? এই জন্য আমি মন্ত্রপাঠ করছি। আমি কেন মন্ত্রপাঠ করছি? এই জন্য, কারণ আমি হইলাম প্রকৃত মানবতাবাদী, আমি হইলাম প্রকৃত অসাম্প্রদায়িক বক্তা, কারণ আমার আল্লাহ হইলেন অসাম্প্রদায়িক বক্তা। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, আয় মুসলমানেরা, কসুয়ার মুসলমানেরা, এই কথা বলছে আল্লাহ। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সমস্ত মানুষেরা, উবুদু, ইবাদত করো, পূজা করো, উপাসনা করো, রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের ওই আল্লাহ, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এক মালিককে ভয় পাও। আর যারা দুনিয়াতে এক মালিককে ভয় পাবে, তার প্রেরিত সমসাময়িক নবী রাসূল বাব্বাদি অবতারদেরকে অনুসরণ করবে, তারাই কাল কিয়ামতের মাঠে স্বর্গে যাবে, নরক থেকে বেঁচে যাবে, জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। স্বর্গ নরক, বাপবাদী, মনি ঋষি, এগুলো বলতেছি অমুসলিমদেরকে বোঝানোর জন্য। আমরা আমাদের ইসলামী পরিভাষার উপরেই বিশ্বাসী। জান্নাত জাহান্নাম, নবী রসুল, এগুলো কোনো বাপবাদী দিয়ে পূর্ণাঙ্গ অর্থ বোঝানো সম্ভব না। জান্নাত জাহান্নাম, স্বর্গ নরক দিয়ে অর্থ করা পরিপূর্ণ সম্ভব না। এটা হলো কিছুক্ষণের জন্য, শুধু অমুসলিম দাদা দিদিরাও যেন বুঝে, তাদেরকে বোঝানোর জন্য এই শব্দগুলো প্রয়োগ করতেছি। নাহলে আমরা জান্নাতেই বিশ্বাসী, জাহান্নামেই বিশ্বাসী, আমরা আলাদাভাবে স্বর্গ নরকে কিনা বিশ্বাসী না। কিন্তু তাদের তো বিশ্বাস এটা, এই জন্য তাদেরকে আমরা এই কথাটা বলে সাথে সাথে ওইটা বলে দিচ্ছি। কেউ আবার এটা মনে করিয়েন না যে আপনি তাদেরটা বিশ্বাস করেন না। তাদের যত কিছু বলা হবে, পরিভাষা, ধর্মীয় বই, ধর্মীয় কিতাবের কোটেশন, এগুলো সব উদাহরণস্বরূপ ওয়ালাউ ফারজান, কিছুক্ষণের জন্য যদি তোমার কথা সঠিক হয়, তো তোমার ধর্মীয় বলা আছে এক আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম দাদা দিদিরাও শুনে থাকেন, আপনাদের এখানে শুনবে? আশেপাশে অমুসলিম আছে? আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম দাদা দিদিরা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী, আমি হইলাম প্রকৃত অসাম্প্রদায়িক, আমি হইলাম প্রকৃত সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। কারণ আমি চাই আমার সম্প্রদায়ের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চা, কুরসেই, খোঁই, ব্রু, মুরুং, মারমা, তংসংজ্ঞা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, উপজাতি কেউ জাহান্নামে না যাক, সবাই কালিমা পড়ুক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আমরা হিন্দু আর মুসলমান সবাই একসাথে জান্নাতে চলে যাব। কারণ কিরে, এটা সবচেয়ে বড় মানবতা নয়? হ্যাঁ, আপনাদের পাশের গ্রামের হিন্দুরা, আপনাদের পাশের বাড়ির হিন্দুরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, কালিমা পড়া ছাড়া মৃত্যুবরণ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে মানবতা কোনটা রেখো? ওরে বাটপার, তুমি যে নির্বাচনের জন্য, ভোটের জন্য গিয়া নিজের মানবতাবাদী সাজাও, আর গিয়া বলো আলহামদুলিল্লাহ দীর্ঘ 16 বছর পরে আপনাদের দুর্গাপূজায় উপস্থিত হতে পারে শিরিকের অনুষ্ঠানে, শিরিক মূর্তি দেবদেবীর মণ্ডপে আমি যে আসতে পারছি, এজন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। দেখেন, আমার কাছে দল ধর্ম সব কিছু নিছে, সবার ঊর্ধ্বে হলো মানবতা। আপনারাও মানুষ, আমরাও মানুষ। আমি আপনাদেরকে এই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা মানে শুভ কামনা, শিরিকের শুভকামনা করা।
কোন মুসলমান কি শিরিকের কল্যাণ চাইতে পারে? শিরিক চলতে থাকুক সমাজে, এটা কি কোনো মুসলমান? আলেম তো দূর কি বাত, ইসলামী দলের নেতা প্রধান, হবু এমপি, হবু মন্ত্রী, হবু চেয়ারম্যান নি, হবু মেম্বার নি, এরা তো দূরের কথা। কোন আদনা মুসলমানও কি শিরিক করার অনুমোদন দিতে পারে? তাহলে এবার আমরা কি দেখলাম? বিভিন্ন ইসলামী দলের নামে গণতন্ত্রের ধ্বজাধারীরা মন্দিরে গিয়ে, পেগুড়ায় গিয়ে, গির্জায় গিয়ে বলতেছে আপনারা এই বছর যেমনি ভাবে আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে আল্লাহর সাথে শিরিকের এই গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে যাইতেছেন, আমি হবু এমপি চাই আপনারা যেন আগামীতেও এইভাবে আল্লাহর সাথে শিরিকি কাজ চালিয়ে যেতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হিন্দু দাদা দিদিরা শোনো, এই যে ভোট চোর, ভোট ডাকাত, এ প্রকৃত মানবতাবাদী না, এ হলো ভোটবাদী, এ হলো চেয়ারবাদী। এই ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, ক্ষমতার মোহে নিজের আদর্শ, আকীদা, ঈমানকে বিসর্জন দিতেছে। এ তোমার কল্যাণকামী না রে হিন্দু দাদা দিদি, আল্লাহর কসম করে বলতেছি শোনো, আমি নবী তোমার প্রকৃত কল্যাণকামী। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও হিন্দু দাদা দিদিরা, মাইকের আওয়াজ যদি শোনো, আজকের মাহফিল সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য না। আমরা বিশ্বাস করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অমুসলিমরাও মানুষ, ঠিক নয় কি? তাহলে তোমাদের জন্য আমাদের ওয়াজ, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি। ও হিন্দু দাদা দিদিরা, আমি তোমাদের নিকটে মালিকের বাণী পৌঁছাইতে আসছি। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কল্যাণকামী, তোমাদেরকে সদুপদেশ দানকারী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও হিন্দু দাদা দিদিরা, মালিকের পক্ষ থেকে যে বিষয়টা আমি জানি তোমরা জানো না, সেটা তোমাদেরকে জানাইতে আসছি। সেটা হলো কুল কায়নাতের মালিক কয়জন? আসমানের মালিক কয়জন? জমিনের মালিক কয়জন? এত দুবয়ের মধ্যবর্তী গাছপালা, পশু পাখি, নদ নদী, তরুলতা, পাহাড় পর্বত, মানব দানব, সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কয়জন? কারো দ্বিমত আছে নাকি? তাহলে তার দেওয়া জীবন বিধান, আইন কানুন কয়টা হবে? আমার হিন্দু দাদা দিদিদেরকে জিজ্ঞেস করেন, ও দাদা দিদিরা, তোমাদের 4 সন্তান, 2 স্বামী স্ত্রী, কয়জন হয়েছে? 6 জনের ভিতরে হেড অফ দ্য ফ্যামিলি, একই সময়ে ফ্যামিলির প্রধান কয়জন হয়? তোমাদের এলাকায় কেজি স্কুল, কিন্ডার গার্ডেন, প্রাইমারি স্কুল আছে না নাই? একই স্কুলে হেডমাস্টার, প্রধান শিক্ষক একই সময়ে কয়জন হয়? তোমাদের এলাকায় ইউনিয়নে চেয়ারম্যান একই সময়ে কয়জন হয়? থানার মধ্যে এমপি একই সময়ে কয়জন হয়? রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রী একই সময়ে কয়জন হয়? তাহলে কেন এক পরিবারে একই সময়ে 2 জন হেড অফ দ্য ফ্যামিলি হইতে পারে না? কখনো পারে না। বলে 2 জন হলে ওই পরিবার ধ্বংস, 2 জন চেয়ারম্যান হলে ওই ইউনিয়ন ধ্বংস, 2 জন এমপি হলে আমাদের আর সুখ শান্তিতে থাকা লাগবে না। হ্যাঁ, অমুক মার্কায় দিলে ভোট, শান্তিতে থাকবে এলাকার লোক, নাকি? আস্থা মিশা কথা। 2 জন যদি, এখন তো একজন ক্ষমতাশীল আরেকজন বিরোধী, তাই তো 2 চুলের যে চুলাচুলি, 2 চুল্লার যে চুলাচুলি, আমরা দেশে থাকা দায়ী হয়ে যায়, ঠিক কিনা? তাহলে একই সময়ে একই প্রতিষ্ঠানে একই ডিপার্টমেন্টে একের অধিক প্রধান হতে পারে, তাহলে ওই ডিপার্টমেন্ট টিকবে না, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এ আমার বান্দা বান্দিরা, এই অমুসলিম দাদা দিদিরা শোনো, আল্লাহর কথা শোনো। আল্লাহ ওয়াজ করতেছে, শুধু মুসলমান করে নাই, তোমাদেরকেও বলতেছে, সমস্ত মানুষকে বলতেছে, এই আসমান জমিন এবং এত দুবয়ের মধ্যবর্তী যা কিছু আছে, সব কিছুর যদি স্রষ্টা একাধিক হইতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এক আল্লাহর যদি
আল্লাহ ছাড়া যদি একাধিক স্রষ্টা একাধিক আল্লাহ হইতো নাউজুবিল্লাহ লা ফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। এক কথায় বলতো বৃষ্টি হবে, আরেক কথায় বলতো রৌদ্র হবে, আরেক কথায় বলতো টর্নেডো হবে, আরেক কথায় বলতো দাবানল চলবে, আরেক কথায় বলতো অনির্দিষ্টকালের জন্য হরতাল চলবে। তুমিও খোদা আমিও খোদা, তাহলে তোমার কথা চললে আমার কথা চলবে না কেন? সবাই তো খোদার দিক দিয়ে সমান, নাউযুবিল্লাহ। তাহলে একাধিক খোদা হওয়া কি সম্ভব? সম্ভব না। আমার মাইকের আওয়াজ যদি অমুসলিম দাদা দিদিরা শোনো, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কয়জন? তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? একটা হবে। আরে মিয়া, আপন ভাই একসাথে ব্যবসা করে, তাই তো 5 বছর হোক, 10 বছর হোক, 15 বছর পরে হোক, ঝগড়া লাগে কি লাগে না? খেসাল লাগে কি লাগে না? বাধ্য হইয়া আবার আলাদা হইতে হয় কি হয় না? তো সেখানে যৌথ 3 বন্ধু যদি চাকরি একসাথে ব্যবসা করে, আমরা দেখছি অনেক সমিতি, আমরা নিজেরাও একসাথে সমিতি করছি, 10 বছর পরে হইলো সমিতি এটা ভাঙতে হয়, আলাদা হইতে হয়, নাহলে ঝগড়া শুরু হয়। হয় কি হয় না? 20 বছর পরে হইলো করতে হয়। সেখানে হিন্দুদের আকীদা হলো 33 কোটি দেব দেবতা, খোদা কয়টা? আর আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? স্রষ্টা কয়জন? তাহলে 33 কোটি দেব দেবতাকে সন্তুষ্ট করা আদৌ সম্ভব? কশ্চিন কালেও সম্ভব না। এখন এই কথাটা অমুসলিম দাদা দিদিদের কাছে পৌঁছায়া দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। এই নবী, আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি, জেনে বুঝে। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। 5 আগস্টে মরুক অথবা 71 সালে মরুক, যারা কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, তারা শহীদ হইতে পারে না। শহীদ হইতে হলে কি হইতে হবে? আগে মুসলমান হইতে হবে। এখন দেখেন না, গত বছর মাহফিল করতে গেছি শ্রীমঙ্গল, মাহফিল করে পরের দিন মাহফিল করতে আরেক জায়গায় যাইতেছি হবিগঞ্জে। তো শ্রীমঙ্গল থেকে আসার সময় বললাম যে দাঁড়াও, চা বাগানের ভিতরে ঢুকো। ঢুকে দেখি চা বাগানের ভিতরে টিলার উপরে শহীদ মিনার, শহীদ মিনার বানাইয়া সেখানে শহীদদের নেম প্লেট লাগাইছে। 14 জন বা 21 জন ছিল, সেখানে 4-5 জন দেখি শহীদ অমুক কৃষ্ণ দাস, শহীদ অমুক কৃষ্ণ সাহা। কেন? এরা বলে 71 সালের বুদ্ধিজীবী ছিল, এদেরকে এখানে মারছে, এই জন্য এরা শহীদ হয়ে গেছে। কোন অমুসলিম ইমান না আনলে, মুসলমান না হইলে, কালিমা না পড়লে সে কি শহীদ হতে পারবে? হ্যাঁ, কেউ যদি তাকে অন্যায়ভাবে জুলুম করে মারে, সেটার জন্য তার বিচার কিয়ামতের মাঠে হবে। কিন্তু এই অমুসলিম, এই বেঈমান, এই মুশরিক কি শহীদ হবে? ইম্পসিবল হবে না। হে হিন্দু দাদা দিদিরা, আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? তার দেওয়া জীবন বিধানও একটা। এই দাওয়াতটা তোমাদের কাছে পৌঁছাইয়া দেওয়া আমাদের দায়িত্ব। দাওয়াত পাওয়া তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা আল্লাহর হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে জিজ্ঞেস করছেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। ও আমার 1.25 লক্ষ সাহাবী, তোমরা বলো আমি কি আল্লাহ প্রদত্ত ডিউটি, তোমাদের আমানত, তোমাদের কাছে ঈমান এবং ইসলামের প্রচার পরিপূর্ণভাবে করতে পেরেছি, পৌঁছাইতে পেরেছি, দাওয়াত দিয়েছি? তখন তারা কি বলেছিল? বালা, অবশ্যই আপনি পূর্ণ দায়িত্ব, ডিউটি পরিপূর্ণ দায়িত্বশীলতার সাথে আদায় করেছেন। তখন আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আমার 1.25 লক্ষ সাহাবী আজকে সমস্বরে তারা সাক্ষী দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, নিজেরা নিজেদের স্বীকারোক্তি দিয়েছে যে তারা আমার কাছ থেকে দাওয়াত পাওয়ার মতো পাইছে, আমি দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছেছি। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান। আরে কি সাহাবা, স্বয়ং আবু জাহেল রাসূলকে বলতেছে, কুফা ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কাদ বাল্লাগতা। হে আমার ভাতিজা, তুমি আর পেরেশান হইও না। মাত্র 13 বছরে 1500 বারেরও বেশি তুমি আমার কাছে 100 দাওয়াত দেওয়ার জন্য। আমি বুঝছি তোমাকে আল্লাহ ডিউটি দিছে, দায়িত্ব দিছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ
মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা। এ আমার রাসূল, আপনার নিকটে যে তাওহীদের বাণী, ঈমানের বাণী আমি নাজিল করেছি, এটা হুবাহু জুকাতু অমুসলিমদের কাছেও আপনি পৌঁছায়া দেন, সমস্ত মানুষের কাছে পৌঁছায়া দেন। এই দায়িত্ব আল্লাহ তোমাকে দেওয়ার কারণে তুমি আমার কাছে বারবার আসতেছ। সকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, দিন নাই, যখনই পাও তখনই দাওয়াত দাও। কুফাই আবনাহি আন্নি উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কাদ বাল্লাগতা। হে আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, ক্ষান্ত হও। আমাকে তুমি আর দাওয়াত দেওয়া লাগবে না। আমি কিয়ামতের দিন তোমার রবের সামনে তোমার পক্ষে আমি সাফাই গাইব। তোমার রবকে আমি বলবো যে আমার ভাতিজা আমাকে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছে। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান। ওলামায়ে কেরাম, তালেবে ইলম ভাইয়েরা জানেন, বাবে তাফিল থেকে এটার খাসিয়াত হলো হক আদায় করে পৌঁছানোকে বলে। হক আদায় করে পৌঁছানোকে কি বলে? তাবলীগ বলে। কোনো রকম মেসেজ দিয়ে দেওয়া না, কোনো রকম মাইকে অ্যানাউন্স করে দেওয়া না, কোনো রকম কাজের ছেলে কাজের মেয়েকে দিয়া একটা খবর কোনো রকম পৌঁছায় দিলেন, এমন না। অথবা বাড়িতে প্যান্ডেল লাগতেছে, গরু আসতেছে, খাসি আসতেছে, মুরগি জবাই হইতেছে, রোস্ট তৈরি হইতেছে, গ্রাম পাশের ঘরের ভাইয়ে আপন ভাইয়ে পাইছে। এরপরেও কি আপন ভাই আসবে যদি ভাইয়ের পরিবারের সুনির্দিষ্ট গ্রহণযোগ্য ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, যদি ভাইকে গিয়ে ভাইয়ের পরিবারকে গিয়ে দাওয়াত না দেয়, তবুও কি বিয়ের অনুষ্ঠানে খেতে আসবে? কেন আপন ভাই না? ভাইয়ে শুনে নাই, ভাইয়ে দেখে নাই, ভাইয়ের বউ দেখে নাই, ভাইয়ের ভাতিজা ভাতিজিরা দেখে নাই যে এই বাড়িতেই কি হইতেছে? রোস্ট পাক হইতেছে, এই বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হইতেছে। আমার আপন ভাতিজা আপন ভাতিজির বিয়ে অথবা অলিমা অথবা আকিকা অথবা অন্য যে কোনো অনুষ্ঠানের খাবার, কিন্তু সুনির্দিষ্ট গ্রহণযোগ্য ব্যক্তি দাওয়াত না দিলে আসবে? তাহলে একজন অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান, 14 গোষ্ঠী জন্মগতভাবে বংশ পরস্পরায় বেঈমান, তারা শুধু ইসলাম ভালো, মুসলমান ভালো এতটুক শুনলেই ইসলাম ধর্ম গ্রহণ করবে না? তাদের কাছে গিয়েও দাওয়াত দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা রসুল কি ভালো ছিলেন না খারাপ ছিলেন? রসুল পরিপূর্ণ মুসলমান ছিলেন না আংশিক মুসলমান ছিলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর দেওয়া জীবন বিধান, রসুলের আনিত শরীয়তকে পরিপূর্ণ আঁকড়ে ধরছেন না কিছু ছেড়ে দিয়েছেন, কিছু মানছেন? তাহলে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম অমুসলিমের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে দাওয়াত দিতে হয়েছে কি হয় নাই? তাহলে আপনি আর আমি কেডা? আপনাকে আর আমাকে অমুসলিমদের কাছে দাওয়াত দিতে হবে না? আল্লাহর রসুল 14, 15, 17 বেশিবার আবু জাহেলকে দাওয়াত দিছে। অধিকাংশ তারিখবিদদের, ইতিহাসবিদদের কথা হলো, তাদের সিদ্ধান্ত হলো অগণিতবার, হিসাব ছাড়া আল্লাহ রসুল আবু জাহেলকে দাওয়াত দিছেন। আবু জাহেল সর্বশেষ রসুলকে বলতেছেন, আমি তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। এরপরেও কি রসুল হিজরতের আগ পর্যন্ত দাওয়াত দেওয়া বন্ধ করছেন? করেন নাই। কিন্তু আপনার আর আমার প্রতিবেশী হিন্দু বৌদ্ধ উপজাতি যারা আমাদের সমসাময়িক অমুসলিম আছে, আপনাদের কচুয়া থানার অমুসলিম আছে, আপনাদের চাঁদপুর জেলার অমুসলিম আছে, বাংলাদেশের অমুসলিম আছে, তারা যদি কোনো না কোনোভাবে আমাদের কারো না কারো মাধ্যমে কখনো না কখনো একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই দাওয়াত যদি না পায়, তাহলে এরা কি কাল কিয়ামতের মাঠে বলবে বালা কদ জাআনান নাযীর? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফেরাউন, এরা তো বলবে বালা কদ জাআনান নাযীর ফাকাযযাবনা। হ্যাঁ, আমাদের কাছে নবী রাসূলরা আসছিল, দ্বীনে হকের দাওয়াত দিছিল, একমাত্র সত্য দ্বীনের দাওয়াত দিয়েছে, পরে আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি। কিন্তু আপনার আমার সমসাময়িক অমুসলিম যারা আছে, এই আপনাদের এই গ্রামের নাম কি? দারচর, উত্তরপাড়া, এই পাড়ায় কোনো অমুসলিম আছে? এরা যদি মারা যায় আর এখানকার দারচর উত্তরপাড়ার কোনো মুসলমান মহিলাদেরকে মহিলারা, পুরুষদেরকে পুরুষরা যদি ইসলামের দাওয়াত কোনো না কোনো সময়ে কেউ না কেউ না দিয়ে থাকে, তো এদেরকেও তো জাহান্নামের খাজেন, দারোয়ান, কেয়ারটেকার, পাহারাদার জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর? এই দারচর উত্তরপাড়ার হিন্দুরা,
তোমাদের কাছে এই জাহান্নাম সম্পর্কে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই? তখন এরা কি বলবে? এটারও উত্তর বলবে মা যা আনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। না না, আমাদের কাছে জাহান্নাম থেকে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই, জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই। অথচ আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আল্লাহ বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আল্লাহ বলেছেন ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নাই যাদের মধ্যে আমি বিধি প্রদর্শনকারী পাঠিয়ে নাই। আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদেরকে রাসূল দিয়ে দাওয়াত পৌঁছাবো না, তাদের মধ্যে রাসূল প্রেরণ করব না। এগুলো তো আল্লাহর ওয়াদা। আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তার ওয়াদাকে ভঙ্গ করতে পারেন না। তো আমরা তো সর্বশেষ নবী, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কুলযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের চাঁদপুরের কচুয়া থানার দারচর গ্রামে জন্মগ্রহণ করছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। বর্তমানে আপনাদের দারচর গ্রামে বা বিশ্বে কোনো নবী বা রাসূল জীবিত অবস্থায় আছে? কিয়ামত পর্যন্ত নতুন কোন নবী, নতুন কোন শরীয়ত নিয়ে আসবে? তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত এই অমুসলিমরা তো বলবে আল্লাহ আমরা তো দাওয়াত পাই নাই। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে কেন? আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, নবী আর আসবে না, রাসূল আর আসবে না, এই ঘোষণা আমি দিয়েছি। কিন্তু এই কাজ, নবীওয়ালা কাজ, রিসালাতের দায়িত্ব তো আমি মুসলমানদেরকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এ উম্মতে মুহাম্মদী তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? তোমাদেরকে আমি সমস্ত মানুষের কল্যাণে বের করেছি। আমি তো বলি না উখরিজাত লিল মুসলিমিন, এই মুসলমানেরা তোমাদেরকে শুধু মুসলমানের কল্যাণে বের করেছি। উখরিজাত লিল মুমিনিন, এই মুসলমানেরা তোমাদেরকে শুধু বিশ্বাসীদের কল্যাণে বের করেছি, এই কথা তো বলিনি। আমি তো বলছি উখরিজাত লিন্নাস, আমি তো কোরআন নাযিল করছি হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য। আমি তো আমাকে বলেছি মালিকিন নাস ইলাহিন নাস, সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ। আমি তো নবী প্রেরণ করে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া ঘোষণা দিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, সমস্ত মানুষের জন্য। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে তোমাদের কাছে কি এই মুসলমানরা, এই ওলামারা দাওয়াত দেয় নাই? তখন এই কচুয়া থানার অমুসলিমরা, আপনাদের এই দারচর উত্তরপাড়া গ্রামের অমুসলিমরা বলবে না আল্লাহ এই যে মাওলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, তাবলিগি সাহেব, হালকায়ে জিকিরের সাথী, জাকিরিন, শাকিরিন, মুবাল্লিগিন, উলামা, তুলাবা, ফুজালা, মাদ্রাসা থাকলে মাদ্রাসার বিরুদ্ধে, উজানি মাদ্রাসা এই থানার মধ্যে ছিল, ঠিক নয় কি? কত হাজার হাজার আলেম এই মাদ্রাসা থেকে সৃষ্টি হয়েছে। কারই সৃষ্টি হয়েছে? আল্লাহ। এরা আর আমরা একই গ্রামে বসবাস করছি, একই খেতে চাষাবাদ করছি, একই রাস্তা দিয়ে চলাফেরা করছি, একই বাজারে বাজারঘাট করছি, একই নদীতে গোসল করছি, একই পুকুরের মাছ খাইছি, একই দোকানে লেনদেন করছি। এই মুসলমানরা আমাদের প্রতিবেশী ছিল, কিন্তু কোনোদিন আমাদের সাথে দ্বীনের আদান প্রদান করে নাই। আল্লাহ, এই মুসলমানরা যদি বলতো ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই মুসলমানরা যদি নবীওয়ালা ডিউটি, দায়িত্ব পালন করতো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। আল্লাহ এই কথা তো বলে নাই। এই জালেমরা শেয়ারের লোভে, ক্ষমতার লোভে আমাদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজাকে সমর্থন জানিয়ে আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামের দিকে উদ্বুদ্ধ করে আমাদের ভোট নিয়ে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। আল্লাহ, ইসলামী দলওয়ালারাও অমুসলিম শাখা বাইর করছে, ইসলামী দলের হিন্দু শাখা, ইসলামী দলের বৌদ্ধ শাখা, ইসলামী দলের খ্রিস্টান শাখা। এরা যেভাবে আমাদেরকে সমর্থন করছে, আমরা স্বাভাবিকভাবেই বুঝে নিয়েছি ইসলামও একটা ধর্ম, হিন্দুও একটা ধর্ম, খ্রিস্টানও একটা ধর্ম, ইহুদিও একটা ধর্ম, সকল ধর্ম সঠিক। এই কথা আমরা তাদের আচরণে মনে করে নিছি। এরা তো কোথায় আমাদেরকে দাওয়াত দিবে? এই ভুল বুঝিয়েন না, হবু এমপিরা, হবু মন্ত্রীরা আগামীর রাষ্ট্রপ্রধান হবার স্বপ্ন দোষ তারা।
যেই দলেরই হন, স্বপ্নে তো অনেক কিছু দেখা যায়। কি বলেন, ঘুম থেকে উঠলে না বোঝা যায় বিরিয়ানি খাইতেছো না বালিশের তুলা খাইতেছো। হ্যাঁ, স্বপ্নে তো দেখা যায় পেশাব করতেছে রাস্তার পারে প্রস্তাবখানায় বসে, একটু পরে যখন গরম হয় তখন না বোঝা যায় পেশাব কোন জায়গায় করতেছে। না রে, স্বপ্ন কি সব সময় সঠিক হয়? উল্টাটাও তো হয়। স্বপ্নে তো দেখতেছ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মৌখিক সমর্থন দিয়ে তাদেরকে খুশি করে তাদের ভোট পেয়ে যাইবা। আল্লাহ কয় আহারে বেয়াক্কল, আহারে বেয়কুফ, আমি রব্বুল আলামিনের কথার উপরে তোমার বিশ্বাস নাই, তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ড্যান্স দেখে পাগল হয়ে গেছো। ড্যান্স তুমি মনে করছো তোমাকে যেহেতু ড্যান্স দিয়ে বরণ করে নিয়েছে, তোমাকে যেহেতু শিরিকের আইকন দিয়ে বরণ করে নিয়েছে, তোমাকে যেহেতু অমুসলিমরা তাদের ফুলের মালা দিয়ে দিয়েছে, তোমাকে যেহেতু মূর্তির সামনে গিয়ে হাত জোড় করে পূজা করার অনুমতি দিছে, তুমি মনে করছো তারা তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। শুনে রাখো, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এই আমার নবী ভালো করে শুনেন, আপনার উম্মতকে বলে দেন, নর নারী সবাইকে বলেন, এই ইহুদি খ্রিস্টানরা কশ্চিন কালেও মুসলমানের কল্যাণে মুসলমানের উপরে সন্তুষ্ট হবে না যতদিন না তারা তাদের অমুসলিমদের মিথ্যা বাতিল ধর্ম গ্রহণ করে। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমাদের আলহামদুলিল্লাহ হাজার হাজার নও মুসলিম আছে। এক নও মুসলিম গত কয়েকদিন, এক সপ্তাহ আমার সাথে সফর করছে। সে আমাকে বলল, হুজুর শেখ, আল্লাহর কসম করে বলতে পারি কোন অমুসলিম কোন ইসলামী দলকে, বিশেষ করে হিন্দুরা, একটা ভোটও দিতে পারে না। কারণ আমাদেরকে জন্মগতভাবে ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিয়া শিখানো হয়। পরিবার থেকে আমাদেরকে বোঝানো হয় মুসলিমরাই হলো সবচেয়ে বড় আমাদের দুশমন। এটা আমাদেরকে জন্মগতভাবে শেখানো হয়। অসম্ভব ভোট দিবে না যদি এই ইসলামী দলগুলো, ইসলামের দলের নেতা নেত্রীগুলো, এরা যদি এদের আত্মতৃপ্তিতে ভুগে এই হিন্দুদের সাময়িক কোনো ভালোবাসা কয় আপনার বন্ধু হবে, তবুও সে আপনাকে ভোট দিবে না। এটা হলো বাস্তবতা। ইসলামের এক একটা ইবাদতকে নিয়ে তারা এক একটা মিথ্যা গল্প সাজাইছে। আপনারা যে সেজদা করেন না, ওরা এটা আমাদেরকে কিভাবে বুঝাইছে জানেন? পড়াইছে, বাপমা বলছে, স্কুলে বলছে, কলেজে বলছে যে মুসলমানরা দেখোস না এই যে মাথা ডলে, কি জন্য? ওরা আল্লাহকে খুঁজতে 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 আল্লাহরে পায় না, এই জন্য মাথা ডলতেছে, মাটির ভিতরে আফসুস করতেছে। আফসুস সেজদারে কয় আমরা কি করতেছি রে? আল্লাহর কয় আর আমরা স্রষ্টাকে পাইয়া গেছি 33 কোটি দাম তুলতো, এজন্য আমাদের ওইটা করার কোনো দরকার নাই। এই ধরনের সে বলছে প্রত্যেকটা ইবাদতের, সেজদার, রুকুর, দাঁড়ানোর, বৈঠকের এবং আপনাদের হজের, জাকাতের, রোজার, প্রত্যেকটার এক একটা মিথ্যা গল্প এবং কবিতা বানানো আছে। আমাকে নও মুসলিম ভাই বলছে, আমি তার নাম ঠিকানা বলবো না, সে আমাকে নিজে বলছে কশ্চিন কালেও আপনাদেরকে এরা ভোট দিবে না। কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরা, অবুঝ মুসলমান ভাইয়েরা, এরা ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে অন্ধ হইয়া নিজের ইমানকে পর্যন্ত খতরনাক অবস্থায় ফেলে দিচ্ছে। অমুসলিম দাদা দিদিরা কাল কিয়ামতের মাঠে বলবে, না আল্লাহ, এই মৌলানা সাহেব আমাদের প্রতিবেশী ছিল, গ্রামবাসী ছিল, এই ইমাম সাহেব থেকে আমরা পানি পোড়া নিতাম। আল্লাহ, এই মুসলমানের সাথে আমি 10 বছর একসাথে পড়ালেখা করছি। মুসলিম নারীদের বিরুদ্ধে মা বোনেরা ভালো করে শোনো, তোমাদের সাথে তারা স্কুলে পড়ালেখা করছে, তোমাদের সাথে একই অটোতে চড়ে কচুয়া বাজারে গেছে, কচুয়া বাজার থেকে ফিরছে, তোমরা তাদের থেকে খেদমত নিয়েছো, সেবা নিয়েছো, হসপিটালে গিয়ে নার্স আছে, ডাক্তার আছে, অমুসলিম আছে না নাই? আবার মুসলমান ডাক্তারের কাছে, নার্সের কাছে হিন্দু মহিলারা খেদমত নিয়েছে। বলবে আল্লাহ, সব ধরনের আদান প্রদান লেনদেন হইছে, কিন্তু কোনোদিন দ্বীনের আদান প্রদান হয় নাই। এই মুসলমান আমাদেরকে দাওয়াত দেয় নাই, যদি দাওয়াত দিত হয়তো ঈমান আনতাম। 1 নম্বর দলিল হলো কোরআনের আয়াত, মা জাআনা মিন বাশির ওয়ালা নাযির। 2 নম্বর দলিল হলো আমরা দাওয়াত দিতে গিয়েছি বান্দরবান জেলার লামা থানার লাইনচিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায়। 1-1.5 ফুট পাহাড়ে উঠছি, 1-1.5 কিলোমিটার ভিতরে যাওয়ার পরে সেখানে একটা পাহাড়ি জাতি পেয়েছি, মুরুং জাতি। গিয়ে দেখি সম্পূর্ণ ল্যাংটা, মহিলারা গামছার মতো পাতলা 1 বিঘত চওড়া একটা কাপড়কে লজ্জাস্থানের উপরে রেখে দিয়েছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাক দিয়ে রশির মতো বানিয়ে তাগির মধ্যে, তাগা আপনারা কি বলেন,
তাগা তাগি কাইতন যে যেটা কন সব চলে, কি বলেন? এই কাইতনের ভিতরে এক মাথা সামনে এক মাথা পিছনে রাখছে, পুরা শরীরের আর কোথাও কোনো কাপড় নাই। আমরা যখন তাদেরকে দাওয়াত দিয়েছি, মাত্র 40 থেকে 45 মিনিট দাওয়াত দেওয়ার পরে তাদের গ্রাম সর্দারকে বলে কারবারি বলতেছে, স্যার তুমি আজকে যা বলছো এটা বুঝে গেছি, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম। তাদের ধর্মীয় অনুষ্ঠান হলো বাংলা তারিখ অনুযায়ী, বাংলা মাস অনুযায়ী, বাংলা বছর অনুযায়ী একটা সুনির্দিষ্ট তারিখে গরুর রক্তনালীতে চুক্কা লোহা মেরে দিত। এভাবে মারলে তো ফিনকি দিয়ে রক্ত বের হইতো, ওই রক্তটা পাত্রে নিয়ে পান করতো। এটাই হলো তাদের ধর্মীয় অনুষ্ঠান। কেন বলে আমাদের মধ্যে প্রসিদ্ধ আছে গরু আমাদের নবীর কিতাব খেয়ে ফেলছে, এই জন্য আমরা গরুকে শাস্তি দিতাম। 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে এই যে সাদা চামড়ার মানুষগুলো খ্রিস্টান মিশনারিদের দিকে তাকাইয়া বলতেছে, খ্রিস্টান মিশনারির দিকে ইঙ্গিত করে বলতেছে, এই যে সাদা চামড়ার মানুষগুলো এরা আমাদেরকে এসে দাওয়াত দিয়েছে, বলছে প্রকৃত ধর্ম হলো যীশু খ্রিস্টের ধর্ম, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট, তৃতীয়বাদে বিশ্বাস করো, বাইবেল অনুযায়ী জীবন করো। মাত্র 15 বছর আগে আমরা খ্রিস্টান হয়েছি, অথচ স্যার গত 50 থেকে 70 বছর মুসলমানদের সাথে আমাদের কলার ব্যবসা, আদার ব্যবসা, আমের ব্যবসা, লিচুর ব্যবসা, আনারসের ব্যবসা, গরুর ব্যবসা, ছাগলের ব্যবসা, সকল লেনদেন মুসলমানের সাথে। কোনোদিন তো কোনো মুসলমান আমাদেরকে দাওয়াত দেয় নাই। আমার মতো মাহমুদ হাসান গুনবী এই দেশের সবচেয়ে দুর্বল নাগরিক। 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম, 32 মাস জেলে ছিলাম। ঘুমে 10 দিনের একদিন লটকায়া কারেন্টের শর্ট দিয়া সারাদিন পিটাইছে, আর রিমান্ডে 9 দিনের 7 দিন পিটাইছে। 32 মাসের জেলে 2 বছর পরে জেল হত্যার চেষ্টা করছে, সাক্ষী আছে। প্রায় 15 দিন আমি এই ভাইদের কাদের উপরে ভর করে সেখানে আমি হাঁটাচলা করছি জেলের ভিতরে, হাই সিকিউরিটির মধ্যে। আমার পরিবার আমাকে হাজিরা দেওয়ার জন্য বারবার কোর্টের মাধ্যমে কাগজ পাঠাইছে, তবু আমাকে হাজিরা দিতে দেয় নাই। সেখানে বিএনপির, জামাত ইসলামের বড় বড় লিডারেরা ছিল ওই সময়, সবাই দেখছে। এরপরেও একটা মামলাও করতে পারিনি। মামলা করবো করতে গিয়ে মামলা করতে বলে 80,000 টাকা লাগবে, কথা বলছেন নাই? আর আমরা তো সবচেয়ে দুর্বল, কে মামলা নিবে আমাদের? বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ 1 বছরের মধ্যে সবগুলো মামলা বেকসুর খালাস হয়েছে। এখন বেকসুর খালাস হলে লাভ কি? আমার 32 মাস কই দেবে? লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যয় হয়েছে, এটা কোথায় যাবে? আমার সন্তান, আমার ভালোবাসা থেকে, আমি সন্তানের ভালোবাসা থেকে যে কি হয়েছি, বঞ্চিত হয়েছি, এটা কে দিবে? এটা কি কেউ দিতে পারবে? এটা কোনো, এটার নাম গণতান্ত্রিক আদর্শ, এটার নাম গণতান্ত্রিক আইন। কশ্চিন কালেও এই গণতন্ত্র দিয়ে ইনসাফ, ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠা সম্ভব না। এমনকি ইসলামী দল গণতান্ত্রিক পদ্ধতিতে গেলেও না। কারণ গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে আপনাকে গণতন্ত্র অ্যাপ্লাই করতে হবে, আর গণতন্ত্র অ্যাপ্লাই করলে তো আপনার নিজেরই ইমান চলে যাবে। ধরেন সকল ইসলামী দল এক হইয়া আমাকে কি বানাইলেন, স্পিকার বানাইলেন, আপনার নাম বললে তো আপনারা অসন্তুষ্ট হইবেন। যার নাম বলবো তারাই আমার বিরুদ্ধে লাগিয়ে দেবো, কারণ আমার দরকার নাই। ধরেন কিছুক্ষণের জন্য আমার এই স্পিকার বানাইলেন, এরপরে আপনারা প্রশ্ন করলেন যে আমি প্রশ্ন করলাম, স্পিকার সাহেব, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, যেহেতু আপনারা 350 আসনের সকলেই হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আপনারা বলেন আগামীকাল থেকে কোরআন সুন্নাহর আইন, আল্লাহ প্রদত্ত জীবন বিধান, রসুলের আনিত শরীয়ত, এটা আমরা বাস্তবায়ন করব কি করব না? আর আপনারা মাননীয় সংসদ সদস্য সবাই বললেন অবশ্যই আমরা 350 তো হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, গাউস, কুতুব, পীর, অবশ্যই আমরা চাই আগামীকাল থেকে এই দেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা হোক। আর আমি বললাম হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, আগামীকাল থেকে কোরআন সুন্নাহর আইন চলবে। এই মুসলমান বলেন ইসলাম প্রতিষ্ঠা হবে? একেবারে স্পিকার সহ মাননীয় সংসদ সদস্য 350 সবার ইমান শেষ। আল্লাহ বলছেন মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রসুলের থেকে সিদ্ধান্তকৃত কোন বিধানের ব্যাপারে কোন মোমেন মোমেনার অনুমতি নেওয়ার আর দেওয়ার অধিকার না। মনে আসেনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক মুনাফিক
আরেক ইহুদি গেছিল রসুলের কাছে, মুনাফিকে কয় আমার জমি, ইহুদি কয় আমার জমি। রসুল দলিলা দিল্লা সাক্ষী নেয়ার পরে দেখে যে জমির মালিক কে? ইহুদি। আল্লাহ রসুল ইহুদির দিকে রায় দিয়ে দিছে। মুনাফিকের তো পছন্দ হয় নাই। মুনাফিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, দেখছো নি তোমার বন্ধুয়ে কি করছে? আমি মুসলমান, আমার জায়গা আমারে না দিয়া ইহুদিরে দিয়া দিছে। বলছে বিচার কে করছে? বলে আল্লাহ রসুল বলছে। বলে তাইলে এটা আমারও বিচার, ঠিক আছে। এটার নাম আবু বকর সিদ্দিক, বুঝেন নাই? এখন দেখলো যে আবু বকর সিদ্দিক নরম মানুষ, উনি কি নরম মানুষ, উনাকে দিয়ে তেমন একটা আমার উদ্দেশ্য হাসিল হয় নাই। ওমর হইল গায়রতওয়ালা মানুষ, বেশি মজবুত এবং গরম মানুষ। ওমরের কাছে যাইলে হয়তো কিছু একটা হইতে পারে। তাড়াতাড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, গিয়া বলে দেখছো নি ওমর ইবনে খাত্তাব কয় কি হয়েছে? কয় দেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের নবী, আমি মুসলমান, আমার জমি আমারে না দিয়া ইহুদিরে দিয়ে দিছে। ইহুদি কয় ভাই শোনো, ঘটনা হয়েছে এই ওই, রসুল সিদ্ধান্ত দিছে সাক্ষী সহ দলিল প্রমাণ সহ জমির মালিক আমি। এ মানে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, আবু বকর বলছে জমির মালিক আমি, সে মানে না, এখন তোমার কাছে আসে। কয় কি রে মুনাফিকের বাচ্চা, ঘটনা সত্য নি? কহ সত্য কথা। দাঁড়া, আমার কাছে তুই উচিত বিচার পাবি, প্রকৃত বিচার আমি করতেছি। তারা একবারে ঘরের থেকে নাঙ্গা তরোয়ার আইনে এক কোপ দিয়া করদান থেকে কল্লা কথা হয় না। কি ও কিল্লে হত্যা করছে? কারণ রসুলের সিদ্ধান্ত সে মানে নাই। যারা রসুলের সিদ্ধান্ত মানবে না, আল্লাহ সিদ্ধান্ত মানবে না, তারা মুসলমান থাকতে পারে না। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আজকে ফজরের নামাজ আমরা পড়বো কি পড়বো না? কি কয় আপনারা? ইয়াদেন পড়বেন কোন? এটা প্রশ্ন করা দেখুনি। এটা প্রশ্ন করলেও তো ইমান, নিজের প্রশ্ন করার অধিকার আছে বললে তো ইমান চলে যাবে। বেটা ফজরের নামাজ তো অবশ্যই পড়তে হবে। হ্যাঁ 10 মিনিট আগে পড়বো না 10 মিনিট পরে পড়বো, এটার মশওয়ারা হইতে পারে, কিন্তু পড়বো কি পড়বো না এটার মশওয়ারা হবে? এটা তো একটা ফরজ বিধান। প্রত্যেক আকেল বালেগ, আকেলা বালেগা, পূর্ণ প্রাপ্ত বয়স্ক বয়স্কা, তাদের প্রত্যেকের উপরে আল্লাহর পক্ষ থেকে কি সুস্থ ব্যক্তির উপরে ফরজ, এটা পড়তেই হবে। তাহলে এই ইহুদি খ্রিস্টানদের দেওয়া গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। কারণ ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান, যারা মানবে তারা সবাই বেঈমান। ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, লাহুল খলকু ওয়া লাহুল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গণতন্ত্র বলে আল্লাহর জমিনে মানুষের আইন চলবে। নাউজুবিল্লাহ। যে মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, লম্পট, লুচ্চা, বদমাইশ, গোসখোর, মদখোর, গাঞ্জাখোর, সাইলসোর, ডাইলসোর, করোনা ভাইরাসের তেলসোর, সবাই আছে না নাই? আল্লাহর আইন চলবে না, সোরের আইন চলবে, ডাকাতের আইন চলবে। এই জন্যই তো কেউ সুইস ব্যাংকে নিয়ে টাকা রাখে আর কেউ বেগম পাড়া নিয়ে বাড়ি করে। এই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক কে? কিন্তু গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। আরে আপনাদের এই এলাকার সবচেয়ে বড় পিশাব হুজুর হিসাবে আপনারা জানেন উজানির পিশাব রহমতুল্লাহ, ঠিক না? উনার ভোটের যেই মূল্য, আপনাদের এই পুরা কচুয়ার সবচেয়ে বড় লম্পট, ঘুষখোর, মদখোর, লুচ্চা, বদমাইশ, আর কি বলি সকালে, সবচেয়ে নষ্ট, ভ্রষ্ট, বেহুদা, বেলাজা, বেশরম, বেওকুফ, অমানুষ, অথর্ব যত কথা বলেন, ওই জালেমের ভোটের যেই দাম আপনাদের সবচেয়ে বড় পিশাব হুজুরের সেই ভোটের একই দাম। তাহলে এটা কোনোদিন ইসলাম অ্যাকসেপ্ট করতে পারে? কোনোদিন পারে? কোনোদিন সম্ভব না। সুতরাং এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এই বলছে না, একদলে এসে বলছে, এই শেখ মুজিবুর রহমান সাহেব বলে গেছে যে দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। একেবারে সংবিধানের 4 মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়বাদ, ধর্ম নিরপেক্ষতা ঢুকাই দিয়ে গেছে। মানে 1000% কুপুরি এবং শিরিকি মতবাদ শেষ। শেখ হাসিনা কি বললো? হ্যাঁ, কোরআন সুন্নাহ বিরোধী কোন মদিনা সনদে রাষ্ট্র চলবে। এমন মদিনা সনদে রাষ্ট্র চালাইছে সব আলেম জেলখানায়। মদিনা সনদ আবারও তোকা খাইবা। হ্যাঁ, এখন কি সনদে সাইন করছে সবাই? জুলাই সনদ। জুলাই সনদে সাইন করে এক একজনের পাশায় কি তালি, কি তেল মারতেছে রে। জুলাই সনদে সাইন করছো, কিসের উপরে সাইন করছো হুজুর? ওখানে লেখা আছে রাষ্ট্র পরিচালিত হবে জনগণের অভিপ্রায়ে।
আরে বুঝি উনি সাইন দিলে ইমানের কি অবস্থা হইব আল্লাহ জানে। আমি ওইরকম বড় মুফতি না, এই জন্য ফতুয়া দিতে পারি না। প্র্যাকটিসিং মুফতি না হইলে ফতুয়া দেওয়া কঠিন। আপনারা ফতুয়া বিভাগে গিয়ে প্রশ্ন করেন যে যারা বলে আমরা ক্ষমতায় গেলে জনগণের অনুমতি নিয়া এরপরে রাষ্ট্র পরিচালনা করবো, জনগণ যদি বলে মদ খাবো তাহলে মদের লাইসেন্স দিব, জনগণ যদি বলে বেশ্যাপনা চলবে তাহলে পতিতালয়ের লাইসেন্স হবে, জনগণ যদি বলে ট্রান্সজেন্ডার বাদ অনুমোদন পাবে তাহলে অনুমতি হবে, জনগণ যদি বলে আমরা সুদ খাবো তাহলে অর্থনীতির মূল মেরুদণ্ড হবে সুদ। হ্যাঁ, নামটা আমরা পাল্টায় দিব রেমিটেন্স। নাম পাল্টায় দিলে হালাল হয়ে যায় কেন? এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। মুসলমান স্পষ্ট কথা, ওলামায়ে কেরাম তোলাবায়ে দাম পায়ে ধরে বলি গণতন্ত্র করিয়েন না। গণতন্ত্র করতে 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 মানতে 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 গণতন্ত্র অনুশীলন করতে 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 আপনারা আমরা একসময় নাস্তিক হওয়ার সমূহ সম্ভাবনা আছে, কিন্তু গণতন্ত্র দিয়ে কশ্চিন কালেও ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। আরো স্পষ্ট কথা, যদি শোনেন আপনাদের এই এলাকার বড় হুজুরের কেরামতিতে সুইয়ের ছিদ্র দিয়া উঠ ঢুকি গেছে, তো এটা বিশ্বাস করলেও করতে পারেন, কারণ কেরামতুল আউলিয়াই হাক্কুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আউলিয়ায়ে কেরামের কেরামতি এটা সত্য হইলেও হইতে পারে, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হইছে বা হবে এটা বিশ্বাস করি। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত আপনাদের এই মসজিদের পাশে চলে আসলেও আসতে পারে, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে এটা বিশ্বাস করি। মানলে মানেন, না মানলে 53 বছর গণতন্ত্রের ভিতরে ময়দানে তীর মতো গুচ্ছেন আর মাইর খেয়েছেন, আরো 53 বছর খান, কিন্তু ইসলাম দেখবেন না চোখে। দেখেন না, এখন ইসলামী গণতান্ত্রিক দলেরাই তো অন্য ধর্মকে স্বীকৃতি দিতেছে, ইসলামী গণতান্ত্রিক দলেরাই তো বলতেছে আমরা এমন রাষ্ট্র গঠন করব যে রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না, নারীদেরকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হবে, পোশাকের স্বাধীনতা দেওয়া হবে, বোরকা পরলেও বালা ল্যাংটা চললেও বালা। কারণ কল্যাণ রাষ্ট্র, যে ল্যাংটা চলবে তার জন্য কল্যাণ, আর যে বোরকা পরবে তার জন্য কল্যাণ। নাউযুবিল্লাহি মিন যালিক। অমুসলিম দাদা দিদিদেরকে এই জন্য আমরা ইসলামের দাওয়াত দিব, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সঠিক না, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এখন অমুসলিম দাদা দিদিরা বলতে পারে গুনবি সাহেব আপনি যা বললেন এটা কোরআন থেকে বললেন, হাদিস থেকে বললেন, আমরা তো কোরআনও মানি না, হাদিসও মানি না, আমরা আমাদের ধর্ম মানি, আমাদের ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি কিছুক্ষণের জন্য বলবো, ও হিন্দু দাদা দিদিরা আসো বসো, তোমাদের হিন্দু ধর্মের নাম কি বলো? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী দাবি করে। আমি বলবো, সনাতন ধর্মের অনুসারীরা, তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থ যেটাকে তোমরা মালিকের পক্ষ থেকে পেয়েছো বলে দাবি করো, সেই ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দু দাদা দিদিরা, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠ উপনিষদের 2-1-11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই, লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, খফিফা, জুমলা তাকিদ। একটা কথাকে শক্তিশালী করার জন্য যতভাবে কসম বলা যায়, শক্তিশালী করা যায়, সব ধরনের শক্তিশালী আলামত নিয়ে এসছে। তাহলে এটাকে আরবি করো লা ইলাহা, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও হিন্দু দাদা দিদিরা, তোমার শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হরতি পাপম, ইল ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামো মুহাম্মদু। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে দেবা, তজপি নামো মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের অথর্ববেদে স্পষ্ট আছে, হোতার মিন্দ্র মহাশার ইন্দ্র ভৌ, আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ, আল্লাহ রসুল মুহাম্মদ রাকেং ভরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহা ইন্দ্র এক আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। ও হিন্দুরা, চিৎকার করে বলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং
সর্বশেষ রাসূল, ও হিন্দু দাদা দিদিরা, তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, আমাদের কাছ থেকে ইসলামের দাওয়াত পাওয়া এটা তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ রাসূল, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েত আমি আল্লাহ যাকে চাইবো তাকে দিব। হেদায়েতের মালিক কে? আমাদের দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। যদি দাওয়াত না দিই তাহলে আমাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে উম্মতে মুহাম্মদী, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সর্বোত্তম কেন? সমস্ত মানুষকে দাওয়াত দিবা। মুসলমানদেরকে আমলের দাওয়াত, কানের দাওয়াত। যদি না দাও তাহলে সর্বোত্তম সর্বনিকৃষ্ট হইবা বাগোয়া লাভটারের শিকার হইয়া, তোমার মেয়ে দর্শিতা হইয়া হয়তো হিন্দু হইব, নয়তো ভারতের পতিতালয়ে বিক্রি হয়ে যাইব। হয়তো দাওয়াত দিবা, আর না হলে তোমার দেশ জাতি ধর্ম নিয়ে টান দিবে। এই ইসকনের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠী আজকে ইমামকে অপহরণ করে, আজকে ওই গাজীপুরের আমার বোন আশামণিরে দর্শন করে, আজকে আলিফকে, অ্যাডভোকেট আলিফকে, সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে। কোনো বিচার নাই। সারা দেশের সকল সংগঠনের পক্ষ থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠছে। সরকারের কানেও যায় না, যাবে কেমনে? সরকার তো গণতন্ত্র পূজারী, আর গণতন্ত্রে কোনো ধর্মকে বাতিল করার স্কোপ নাই। কারণ গণতন্ত্র বলা হয় যাদের কাছে সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শ রেসপেক্ট যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য। বুঝো মুসলমান, এই গণতন্ত্র আলাদা ধর্ম। এই আমার কাছে বই আছে, আমার গাড়ির মধ্যে বই রাখা আছে, ইসলাম ও গণতন্ত্র দুইটা আলাদা আলাদা ধর্ম। প্রত্যেকে এই বইটা নিয়ে গিয়ে পড়বেন। 200 টাকা একটা বইয়ের দাম। প্রত্যেক আলেম, তালেবে এলেম নিয়ে যাবেন। যারা ইসলামী দল করেন তারা আরো বেশি করে নেবেন। কারণ আপনি যে রাস্তায় আগাইতেছেন জেনে বুঝে আগান। এটা কি ঢাকার রাস্তা না দিল্লির রাস্তা? দিল্লি গেলে কোপালে কোপ আছে। এই মুহূর্তে দিল্লি গেলে কোপ কি আছে রে? কোপালে আছে। কোন রাস্তা বলছো? ট্রেন এটা কোন জায়গার? গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করবা নাকি নিজে নাস্তিক হইয়া পড়িবা? এটা আগে যাচাই বাছাই করো, জাস্টিফাই করো। এটা করার জন্য আমি নিয়ে আসছি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। 4 দলিলের ভিত্তিতে ওলামায়ে হাক্কানি রব্বানি প্রমাণ করছে ইসলাম আলাদা ধর্ম, গণতন্ত্র আলাদা ধর্ম। ইসলাম তাওহীদ এবং ঈমানের ধর্ম, আর গণতন্ত্র শিরিক এবং কুফুরের ধর্ম। দুইটা কোনোদিন এক হইতে পারে না। বই নিয়ে এসছি, এসো ঈমান শিখি। 150 টাকা দাম। প্রত্যেক মুসলমান ঘরে নিয়ে যান, আগে ঈমান শিখেন। নিজের ছেলেকে, নিজের মেয়েকে ঈমান শিখান, পরে স্কুলে কলেজে ভার্সিটিতে পাঠান। নাইলে ছেলে পাঠাচ্ছেন স্কুলে কলেজে ভার্সিটিতে, মাস্টার হবে, ডাক্তার হবে। সবার জন্য শিক্ষা চাই, নারী পুরুষ ভেদাভেদ নাই। মিছিল তো সুন্দর। আপনার মাইয়া গিয়া হিন্দুর লগে পালাইছে, আপনার পোলা গিয়া খ্রিস্টান মাইয়া বিয়ে করে নিয়ে আসে, আর আপনি সংসদে দাঁড়াইয়া ফতুয়া দেন আমার ছেলে তো আলে কিতাব বিয়ে করছে। আর বেয়াকল, বেয়াকুব, গাদা, বেলাজা, বেহায়া, বেশরম, জাহেলে মুরাক্কাব। কোন আসমানি গ্রন্থই তো অবিকৃত এখন নাই, সুতরাং আলে কিতাব হওয়ার সুযোগ। আগে তো আসমানি কিতাব অবিকৃত থাকতে হবে। তাওরাত, জবুর, ইনজিল এগুলো কি অবিকৃত আছে? এগুলো ইহুদি খ্রিস্টানরা নিজেদের দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য, হীন স্বার্থ হাসিলের জন্য বিকৃতি করে ফেলছে। সুতরাং এগুলো মানলে এখন আর কেউ আহলে কিতাব হতে পারে? এখন একমাত্র আহলে কিতাব আমরা মুসলমানরা। কারণ আমরা আসমানি গ্রন্থ অবিকৃত, যেমন নাজিল হয়েছে তেমন আমাদের কাছে সংরক্ষিত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিয়ামত পর্যন্ত এটা থাকবে, এটা আমরা মানি আলহামদুলিল্লাহ। তাহলে অমুসলিমদেরকে দাওয়াত দিতে কারা কারা তৈরি আছেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, গণতন্ত্র নিপাত যাক, খেলাফত জিন্দাবাদ। মুখ দিয়ে বাইরে না, কেমনে বাইরে বুঝলো? এতদিন দিছি মিথ্যা মিছিল। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় নিয়মিত। আস্থা মৃত্যুক। যারা মিছিল দিছে তারাও মৃত্যুক, আর যারা হবু এমপি, হবু মন্ত্রী তারাও মৃত্যুক। আবার আমাদেরকে কই ধর্ম ব্যবসায়ী? আস্থা চালেন, ভোটের আগে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, জুব্বা লাগায়, শাহদালাল শাহপুরানে যায়, বাইতুল্লাহ উমরা করতে যায়।
আর আমরা তো বেটা সারা জিন্দিগি অনেক সময় টুপি নিয়েই ঘুমাই। তাহলে ধর্ম ব্যবসায়ী তো তারা, আমরা কি ধর্ম ব্যবসায়ী? আমরা তো কোরআনের কথা হাদিসের কথা এমপি হইলেও বলি, মন্ত্রী হইলেও বলি, না হইলেও বলি, জেলে নিলেও বলি। আলহামদুলিল্লাহ 2.5 বছর 2 বছর 8 মাস জেলে ছিলাম, 5 জন জেলখানায় কালিমা পড়ছে। আমাদের কাজই হইলো দাওয়াত দেওয়া, আমাদের কাজই হলো ইসলামের কথা বলা। কারণ আমরা আমেরিকার দালালো না, ইন্ডিয়ার দালালো না, আমরা হইলাম রব্বুল আলামিনের গোলাম দালাল। তাহলে রব্বুল আলামিন যে ডিউটি দিছে এই ডিউটি আমরা পালন করব, ঠিক নয় কি? তোমরা আমাদেরকে জেলে নাও, গুমে নাও, আমাদেরকে হত্যা করো, আমাদের স্ত্রীদেরকে বিধবা করো, আমাদের সন্তানদেরকে এতিম করো, আমাদের বাবা মায়ের কোল খালি করো, আমাদেরকে রাষ্ট্র থেকে অবাঞ্ছিত ঘোষণা করো, ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে সরাইতে পারবা না, পারবা না, পারবা না। যেই দলই আসো না কেন, সবাই সাবধান হয়ে যাও। গণতন্ত্র করবা তুমি করো, কিন্তু গণতন্ত্রকে ইসলামাইজেশন করতে যাইবা না। এটা বলতে যাইবা না যে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা গণতন্ত্রের মাধ্যমে খলিফা হয়েছে, নাউযুবিল্লাহ। এটা বলতে যাইবা না যে পূজা আর রোজা এক, খবরদার। এটা বলতে যাইবা না যে পূর্বের জামানায় সশস্ত্র জিহাদ যেমন ফরজ ছিল, বর্তমান জামানায় এ সমস্ত কুপুরি, শিরকি, গণতান্ত্রিক পদ্ধতিতে ওই ভোটাভুটিও জিহাদ এটাও ফরজ। এই ধরনের কথা বললে ওলামায়ে কেরাম চুপ থাকবে না। ওলামায়ে কেরাম উম্মতকে বলবে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার থেকে ফতুয়া নেবেন না। ফতুয়া দিবে হকপন্থী ওলামায়ে হক্কানি রাব্বানি, যারা মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, যারা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিসের সার্টিফিকেট পেয়েছে, যারা নবীর প্রকৃত ওয়ারিস, নিজের পেট, পিঠ, পকেটের দিকে তাকায় না, বরং রব্বুল আলামিনের দিন জিন্দার দিকে তাকায়, এমন লোক থেকে ফতুয়া নিতে হবে। তাহলে এই দাওয়াতি কাজ করবেন তো ইনশাআল্লাহ? এখন কেমনে করবেন আপনারা কি মানতে পারেন? এই জন্য আমি বই নিয়ে এসেছি। প্রত্যেকে কমপক্ষে 5টা করে বই নিয়ে যাবেন, একটার দাম 20 টাকা। আপনার খিদমতে আপনার আমানত। আপনাদের অনেকের হিন্দু বন্ধু আছে, আছে না রে? প্রতিবেশী আছে না? আচ্ছা, কার কার হিন্দু বাড়ির সাথে বাড়ি আছে? হাত তোলেন দেখি। হিন্দু বাড়ির সাথে বাড়ি, একদম বাড়ির পাশে, হাত তোলেন। হাত, এটা কোনো লজ্জার কিছু না। এটা কি লজ্জার কিছু? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা যখন মারা যাবেন কাল কিয়ামতের মাঠে, এরা বলবে আল্লাহ এই মুসলমান আমার প্রতিবেশী ছিল, কোনোদিন আমাকে বলা নেই একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যায়নি। এই জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাত থেকে তাদের মামলা থেকে বাঁচার জন্য অন্তত এই বইটা নিয়ে যান, নিজের 5 থেকে 7 বার পড়েন, 3 বার পড়েন। এটা পুরোটাকে আয়ত্তে আনলে যে কোনো অমুসলিমকে আপনি পজিটিভলি দাওয়াত দিতে পারবেন। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী সাহেব এটা লিখছেন, আপকি আমানত আপকি সেওয়া মে। আমি এটার বাংলা করছি, আপনার খিদমতে আপনার আমানত। লক্ষ লক্ষ হিন্দু, বৌদ্ধ, অমুসলিম শুধু এই বইটা পড়ে মুসলমান হয়েছে। প্রত্যেকে 5 কপি, 10 কপি, 20 কপি, যার যা আছে তৌফিকে নিয়ে যান, কমাস কম 1 কপি নিয়ে যান, নিজে পড়ে এরপরে অমুসলিমকে দাওয়াত দিয়ে দেন। যদি আপনার 20 টাকার একটা বই একজন অমুসলিম মুসলমান হয় তো খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলের ঘোষণা, হে আলী, তোমার দ্বারা যদি আল্লাহ তাআলা একটা লোককে হেদায়েত দান করে তো তোমার জন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মালিক হওয়ার চেয়ে উত্তম। সুতরাং এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ। আরো বই আছে, কবরের 3 প্রশ্নের উত্তর, কারা দিতে পারবে, কারা দিতে পারবে না। কবরের 3টা প্রশ্ন করবে না, কে কে এটার উত্তর দিতে পারবে, পারবে না। এটা নিয়ে পড়েন, ঘরের ভিতরে তালিম করেন। ওয়াজ শুনছেন, কালকে ভুলে যাবেন, মনে থাকবে না, হাসছেন, কাঁদছেন, বলবেন যে খুব বয়ান হয়েছে। তো কি বয়ান হয়েছে একটু বলো, আর বলেন না সেই রকম হয়েছে, বল না, ভুলে গেছি। তাহলে লাভ কি হলো? এই জন্য এই হকপন্থী ওলামায়ে কেরামের কিছু কিতাব নিয়ে আসা হয়েছে, যাদের তৌফিক আছে প্রত্যেকটা নিয়ে যাবেন। এখন মন্তর পরিবর্তে একটা অঙ্ক শিখে নেন। যে কোনো হিন্দু দাদা দিদিকে জিজ্ঞেস করবেন, সর্বশেষ কথা, দাদা দিদিকে জিজ্ঞেস করবেন তোমাদের নিকটে দেবদেবী কয়টা? তো বলবে 33 কোটি। হিন্দুদের দেবদেবী কয়টা জানেননি আপনারা? এটা ওরে কয় জানে না। হিন্দুদের দেবদেবী হলো 33 কোটি। এই গত 2 দিন আগেও আমার মাদ্রাসায় 2 জন নও-মুসলিম আসছে। আমি প্রত্যেককে জিজ্ঞেস করছি তোমাদের দেবদেবী কয়টা? বলছে 33 কোটি। হিন্দুদের 33 কোটি। তো আমি বললাম এতগুলাকে, আমগো তো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ একজন, সর্বশেষ নবী আরেকজন। তো আল্লাহর হুকুম মানতে হবে রসুলের পদ্ধতিতে। তাই তো আমরা ভয়ে থাকি, কোন সময় কোন কথায় কোন কাজে না জানি ইমান চলে যায়, ইমান হারিয়ে ফেলি, আতঙ্কের মধ্যে থাকি। আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হলো ভয় এবং আশা, এই দুটার মাঝখানে। তখন মুসলিমরা আমাদেরকে বলে
দাদা এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনা করলে ওনারা সন্তুষ্ট হলে মূল ব্রহ্মকে অটো পেয়ে যাব। তো আপনি বলবেন দাদা এটাই যদি তোমার আকীদা হয়, আমি চ্যালেঞ্জ করলাম তুমি কোনোদিন স্বর্গে যেতে পারবা না। বলে কেমনে? বলে আসো তুমি বলো, এই জামানায় মানুষের হায়াত কত হয়? 60 থেকে 70 বছর। ধরো তোমার 60 বছর হায়াত হলো, প্রতি বছরে 365 দিন, তো পূরণ করো 60 পূরণ 365 সমান সমান 21,900 দিন। ও হিন্দু দাদা দিদিরা, তোমরা যদি সারা জিন্দিগি প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করো, এইভাবে যেই দেবদেবীর পূজা জীবনে একবার করবে সেটা আর দ্বিতীয়বার করতে পারবে না। প্রতি বছর দুর্গা পূজা চলবে না, জীবনে একবার। প্রতি বছর কালী পূজা চলবে না, জীবনে একবার। প্রতি বছর জগন্নাথ পূজা চলবে না, জীবনে একবার। এইভাবে যদি 60 বছরে প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, শিশুকাল নাই, অসুস্থতা নাই, বিবাহ শাদী নাই, হানিমুন নাই, শ্বশুর বাড়ি নাই, বাপের বাড়ি নাই, শালা শালির বিয়া নাই, ভাই বোনের বিয়া নাই, আত্মীয় স্বজনের মৃত্যু দিবস নাই, খালি প্রতিদিন একটা একটা পূজা করতে দেখবে। এভাবে যদি পূজা করো তো তোমার সারা জিন্দিগিতে তুমি পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীর। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। ও হিন্দু দাদা দিদিরা, আজ থেকে তো গণতন্ত্র বিশ্বাসী, গণতন্ত্র পূজারী অধিকাংশ যেই দিকে রায় হবে সেই দিকে। তো তোমার আকীদা বিশ্বাস ধারণা অনুযায়ী তোমার উপরে সন্তুষ্ট হয়েছে 21 বছরে, 60 বছরে তোমার সারা জিন্দিগিতে মাত্র 21,900 দেবদেবী, আর অসন্তুষ্ট হয়েছে তোমার আকীদা তোমার বিশ্বাস অনুযায়ী 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবি। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, যদি স্বর্গে যেতে চাও, নরক থেকে বাঁচতে চাও, মুসলমান হইতে চাও, একটাই রাস্তা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতি কাজ করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।